নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ থাকে মেয়ে স্কুলের এবং হাজব্যান্ডের অফিসের জন্য টিফিন রেডি করা। তো কি বানিয়ে দেব সেটা আগের দিন সন্ধ্যাবেলায় ঠিক করে রাখি। তবে সবসময় যেমনটা ভাবি তেমনটা হয় কোথায়। এই যেমন আজকে সকালেই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। তো কালকে যা যা প্ল্যান করে রেখেছিলাম সেই অনুযায়ী কিছুই হবে না, কারণ সময় হাতে একদমই কম ছিল। তাই চট করে গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়ে কড়াই গরম হতে থাকবে যতক্ষণ, ততক্ষণে ফ্রিজ থেকে সেদ্ধ করা আলু বের করে নিয়ে এসেছি। আলু সেদ্ধ করে আগে থেকেই আমি ফ্রিজে রেখে দিই এই রকম এমার্জেন্সি সিচুয়েশনের জন্য। তো খোসা সমেত আলু, মানে সেদ্ধ করা আলু খোসা সমেত ফ্রিজে রাখলে কিন্তু এক সপ্তাহ মতো সেটা ব্যবহার করা যায়। আর এই রকম সিচুয়েশানে এই সেদ্ধ আলুই কিন্তু বাঁচিয়ে দেয়। তো ঝটপট 6-7টা আলু নিয়ে আলুগুলোর খোসা ছাড়িয়ে আলুগুলোকে এরকম টুকরো করে কেটে নিচ্ছি। কতটা বড় বা কতটা ছোট টুকরো করে কাটবেন আলুগুলো সেটা অবশ্যই আপনাদের ব্যাপার। আমি এখানে যে আলুগুলো নিয়েছিলাম সেগুলো খুব বেশি বড় ছিল না, তাই কোনোটা 2 টুকরো কোনোটা 4 টুকরো এভাবে কেটে নিচ্ছি। তো সমস্ত আলু একই রকমভাবে টুকরো করে কেটে নিয়েছি। এদিকে আমার কড়াইও এতক্ষণে ভালো মতো গরম হয়ে গেছে। তো এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে এগুলোকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। আর আলুটা ভাজার সময় সামান্য একটু নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব। 1/2 টিস্পুনেরও কম করে নুন হলুদ দিয়ে দিলাম এখানে। ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে হাই ফ্লেমে রেখেই আলুগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন 2-3 মিনিটের মধ্যেই আলুর টুকরোগুলো মোটামুটি ভালো মতো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই। তো এবার এই আলুর টুকরোগুলোর সাথে আমি দিয়ে দেব কিছু ক্যাপসিকামের টুকরো। একটাই মাঝারি সাইজের ক্যাপসিকাম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আমার মেয়ের ক্যাপসিকাম ভীষণ প্রিয়, যে কোনো রান্নায় ক্যাপসিকাম পেলে ভীষণ খুশি হয়ে যায়। তবে অনেক বাচ্চারাই তো ক্যাপসিকাম খেতে অতটা পছন্দ করে না, তাই চাইলে এটা স্কিপও করতে পারেন। আলুর সাথে ক্যাপসিকামটাকেও ভালো করে ভেজে নিয়েছি আমি। এবার এগুলোকে আমি কড়াই থেকে তুলে নেব। এরপর ওই একই কড়াইতে আরও সামান্য একটু সর্ষের তেল অ্যাড করলাম। তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটাই মাঝারি সাইজের পেঁয়াজ এখানে আমি মিহি করে কুচিয়ে ব্যবহার করেছি। তো পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নিতে হবে, মানে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এটাকে ভেজে নেব। আর এখনো পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাইতেই রেখেছি। দেখুন পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেছে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। সারা সপ্তাহে যতটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা প্রয়োজন হবে আনুমানিক সেই হিসেব করে আমি কিন্তু এটা বেটে ফ্রিজে স্টোর করে রাখি। এরকম ছোট ছোট কিছু প্রিপারেশন যদি আগে থেকে নিয়ে রেখে দেওয়া যায়, মানে এই আলু সেদ্ধ করে রাখা, আদা রসুনের পেস্ট তৈরি করে রাখা, এগুলো যদি আগে থেকে করে রাখা যায় তাহলে এরকম হটকারিতার মধ্যে কিন্তু ঝটপট রান্না করে নেওয়া যায় আর খুব সহজে খুব কম সময়ে টেস্টি কিছু বানিয়ে নেওয়া যায়। যাই হোক, এদিকে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে আমি 2টো মাঝারি সাইজের টমেটো দিয়েছি। টমেটোটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আর তারপর রেগুলার কিছু গুঁড়ো মশলা দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন করেই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং রেগুলার যে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো ব্যবহার করি সেই দুটোই দিয়েছি। সাথে 1/2 টিস্পুন করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 1/2 টিস্পুন মতোই চিনি দিয়ে দিচ্ছি। তারপর এই সমস্ত উপকরণ একসাথে খুব ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা দেখুন একদম শুকনো শুকনো হয়ে এসেছে। তো সামান্য একটু জল অ্যাড করব এর মধ্যে। এতে মশলাটা পুড়েও যাবে না এবং মশলাটা ভালোভাবে কষানোও হবে। তো সামান্য একটু জল দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত মশলাটা ভালো করে ভেজে নিয়েছি। এবার এই কষিয়ে রাখা মশলার মধ্যে ভেজে রাখা আলু এবং ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব। দিয়ে আরও 2 মিনিট মতো কষিয়ে নেব। এই তরকারিটা কিন্তু একেবারে শুকনো শুকনো টাইপের হবে, মানে একদম কষা কষা যাকে বলে সেই রকম হবে। তাই জলের পরিমাণ খুব বেশি দেওয়ার কিন্তু প্রয়োজন নেই। আর জল যেটুকু ব্যবহার করব সেটুকুও কিন্তু রান্না করতে করতেই পুরোটা টেনে যাবে। এই তরকারিটা কিন্তু রুটি, লুচি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগে। তো মশলার সাথে আলু ক্যাপসিকামটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার সামান্য আরও একটু জল দিচ্ছি। 2 থেকে 3 টেবিল চামচ মতো জল দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করব। আর মশলা কষানোর পর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছিলাম। এই যে শেষে এটুকু জল দিলাম, এটুকুও কিন্তু পুরোটা টেনে একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো কড়াইটাকে ঢাকা দিয়ে মিনিট 2 রান্না করার পর ঢাকনা খুলে আরও একবার এটাকে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। আমাদের রান্না এখানে একেবারে রেডি।
নামানোর আগে হাফ টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো আর বেশ খানিকটা ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। একবার ফাইনালি ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ব্যাস, দারুণ সুস্বাদু শুকনো শুকনো ঝাল ঝাল আলু ক্যাপসিকাম কষা এখানে একেবারে রেডি। এতটাই চটপাটা খেতে হয় এটা যে আমার মেয়ে এটাকে আলুর চটপাটাই বলে। যাই হোক, সমস্ত উপকরণ ভালো করে একবার মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে 2 মিনিট মতো রেখে দেব। আর এই সময় একটা রুটি করে নিচ্ছি। মেয়ে আমার একটার বেশি রুটি খেতে চায় না, তাই যাতে ওর পেটটা ভরে সেই কারণে রুটির সাইজটা একটু বাড়িয়ে দিই। এরকম কারচুপি বোধহয় সব মায়েরাই করে থাকেন। আপনারাও করেন তো আমার মতো? কমেন্টে জানাবেন কিন্তু অবশ্যই। যাই হোক, রুটিটা ভালো করে সেঁকে নিয়ে সামান্য একটু ঘি মাখিয়ে রুটিটাকে এপিটোপিট করে হালকা করে একটু ভেজে দিচ্ছি। এই যে তরকারিটা ঝটপট বানালাম, এটা দেখে আমার মনে হলো রুটির থেকে এটা পরোটা দিয়ে বা লুচি দিয়ে খেতে বেশি ভালো লাগবে হয়তো, সেই কারণে। আর পরোটা তেল দিয়ে ওইভাবে ভেজে আনহেলদি না করে, ময়দার পরোটা না করে আটার রুটিটাকে ঘি দিয়ে হালকা করে এপিটোপিট করে একটু ভেজে দিচ্ছি, তাতে এটা নরমও থাকবে এবং এটা দিয়ে খেতে খুব ভালোও লাগবে। এরপর তরকারিটা প্যাক করে দিচ্ছি। আর যেহেতু উনি ক্যাপসিকাম খেতে ভালোবাসেন, তাই বেছে বেছে কয়েকটা ক্যাপসিকামের টুকরো ওপর থেকে দিয়ে দিচ্ছি, যেটা দেখে উনি ভীষণ খুশি হবেন। তো মহারানীর টিফিন প্যাক করে দেওয়ার পর ওকে স্কুলে ছেড়ে এসে তারপর হাজব্যান্ডের টিফিন প্যাক করব। তো প্যাক করার আগে একটু সময় ছিল হাতে, সেই জন্য ভাবলাম একটু সাজিয়ে গুছিয়ে ফটো তুলে নিই ভিডিওর জন্য। তো যাই হোক, আজকের এই ঝটপটওয়ালা আলুর চটপাটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সাথে আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমায় সাপোর্ট করবেন। তাহলে আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।